আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। যে যেখানে আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের রেসিপিটা হচ্ছে আমার ডাল দিয়ে মাছের ডিমের রেসিপি। তো কিভাবে আমি রেসিপিটা তৈরি করতে আসছি ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। অনেক বাচ্চারা আছে কি মাছের ডিম খাইতে চায় না, তার জন্য এই রেসিপিটা তৈরি করা হচ্ছে। কারণ এইভাবে যদি তৈরি করে দেন আপনার বাচ্চা অবশ্যই খাবে। আপনি আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি, তাহলে আপনার যদি একটু কাজে লাগে তাহলে অবশ্যই আপনি কাজে লাগিয়ে আপনার বাচ্চার জন্য কষ্ট করে এই রেসিপিটা তৈরি করবেন। তাহলে আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা সত্যিই খাবে। তো প্রথমত আমার এখানে নিতে হয়েছে 2টা বড় বড় ডিম, মাছের ডিম নিয়েছি। আর মুসুরির ডাল কিছুটা নিয়েছি বেটে। তো দেখতেই পারছেন আমি পাটা বেটে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচামরিচ, যেহেতু বাচ্চা খাবে তার চিন্তা করে। তো একটা কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি সাথে। তারপরে দিয়ে দিব আমি এখানে আদা রসুন বাটা। এখন দেখতেই পাচ্ছেন যে বাটা ডালটা আমি একসাথে অ্যাড করতে আসি। তো অ্যাড করার পরে ডাল, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা সব একসাথে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতন। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একসাথে মিশাবো চামচের সাহায্যতে। আপনারা চাইলে হাত দিয়েও পারবেন, আমি চামচ দিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা সব জিনিসগুলো একসাথে অ্যাড করে নেবেন। তো অ্যাড করা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব একটু হলুদ, মরিচ, ধনিয়ার ফাঁকি অ্যাড করা আছে। মশলাটা আমার সম্পূর্ণ, তাই আমি একসাথে অ্যাড করা ছিল, তাই পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব একটু জিরার ফাঁকি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, রেসিপিটা সত্যিই অনেক অসাধারণ, তাই আপনাদের মাঝে আমি একটু শেয়ার করলাম। যেহেতু আমরা বাচ্চাদের মা, তো আমাদের বাচ্চারা কোন জিনিসটা খেতে পছন্দ করে সেইগুলোই আমরা একটু খেয়াল করে ওদের জন্য তৈরি করব কষ্ট হলেও। তো হয়ে গেছে আমার মিশানো। এখন আমি এখানে প্যানটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে অনেকটাই, দেখতেই পাচ্ছেন। এখন আমি চামচ দিয়ে এটাকে এই যে এইভাবে ভাজবো। আপনারা চাইলে বড় বড়ও বানাতে পারেন, কারণ আমি ছোট চাই বানাইছি। তাহলে কি হয়, মাছের ডিম তো তো সুন্দরভাবে একটু হবে আর কি। আর বড় থাকলে কি পুরো ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে। তার জন্য আমি 4 চামচ দিয়েই মানে দিচ্ছি ছোট ছোট করে। ছোট ছোট করে দিলে আপনার মানে ডিমগুলো পুরোপুরি হবে, সুন্দরভাবে হবে। আর যদি আপনি বড় চামচ দিয়ে দেন তাহলে কি হবে, ডিমটা ভিতরে কাঁচা থাকবে, খেতে অতটা ভালো লাগবে না। আর একটা মচমচা ভাজা হয়ে যাবে ছোট করে দিলে। চেষ্টা করবেন ছোট সাইজ করারই, ছোটটাই সুন্দর হয় আর কি। দেখেন কত সুন্দর লাগছে না দেখতে। আমি তো বানাইছি, আপনারাও ট্রাই করবেন অবশ্যই, দেখবেন অনেক স্বাদ একটা রেসিপি, অনেক সুস্বাদুর একটা রেসিপি তৈরি করছি আজকে। খেতে এত মজা লাগছে যা বলার মতন না। আমার বাচ্চারা তো অনেক খুশি হয়েছে। ওরা ভাবছে আমি ডালের বড়া বানাচ্ছি, কিন্তু ওরা তো আর জানে না আমি এটা মাছের ডিম দিয়ে বানাইছি। তাই আমি বলছি আপনার বাচ্চাও খাবে ইনশাআল্লাহ। আমার বাচ্চা যেহেতু খেয়েছে, তাহলে আপনার বাচ্চাও খাবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, দেখেন কত সুন্দর, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন।